নম্বর মুরারিপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আমরা এখানে বসে আছি, এখানে প্রায় 30 জন সাহসী বিপ্লবী জেলের অন্ধকারে বন্দী ছিল। বিপ্লবীরা কারাগারের চাপ দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছে। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাব করেছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমাগুলি নিক্ষেপ করলেন কারাগারে পাঠানোর প্রস্তুতি নেন। অরবিন্দ এবং বাহিনীর প্রায় 30 জন বিপ্লবী ছিলেন। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশ আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। বিপ্লবীরা